হযরতে মানসুর হাল্লাজকে ওনার মা শুধু মানসুর মানসুর বলে ডাকতেন। আবার কেউ কেউ বলেন হযরত মানসুরের আব্বাজান ওনাকে ওনার নিজ নামে ডাকতেন হুসাইন বইলা। হে মানসুর হাল্লাজ, তোমার যে এত দাম এত মর্যাদা দুনিয়ার মানুষ বুঝতে পারে নাই। বলে বুঝবে কেমনে রে, আমি মানসুর তো দুনিয়ার মানুষের সাথে মিলি নাই, আমি দুনিয়ার মানুষের সাথে চলি নাই। হে মানসুর হাল্লাজ, তুমি কেন দুনিয়ার মানুষের সাথে চলো নাই? বলে আমার আব্বাজান, আমি মানসুর হাল্লাজ যখন ছোট ছিলাম আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার আব্বাজান বিদায় হওয়ার পরে আমরা এক ভাই এক বোন ছিলাম। আমি মানসুর হাল্লাজের মা, উনি ছিলেন একটু প্যারালাইজডের সমস্যার রোগী। আমার আম্মাজান হাঁটতে পারতেন না, চলতে পারতেন না। হযরত মানসুর হাল্লাজ বলে আমি আমার বোনের কাছে আবদার জানাইলাম, বোন রে বোন, তুমি আমার আবদারটা শোনো গো বোন, আমার আম্মাজান ঘরে অসুস্থ, আমি আজ থেকে বাহিরে যায়া কর্ম করব, আর তুমি ঘরের মধ্যে থাইকা আমার আম্মা জানের সেবা করবা। ও বোন, আমি তোমাকে রাইখা যাই, তুমি আমার আম্মা জানের সেবাতে থাকবা। মনসুর হাল্লাজের মার কাছে মনসুর হাল্লাজ যায়া মায়ের পা গুলার মধ্যে ধরে ডাক দিয়া বলে, ও আমার আম্মা জান, আমি আপনার খেদমতের মধ্যে আমার বোনকে রাইখা গেলাম, আর আমি নিজে কামাই রুজি করার জন্য শাম দেশের মধ্যে রওনা করলাম। হযরত মনসুর হাল্লাজ যখন শাম দেশে রওনা করলেন ব্যবসা করার জন্য, ব্যবসা বাণিজ্য করে, মনসুর হাল্লাজের মা জননী মনসুর হাল্লাজের কাছে প্রতি সপ্তাহে সপ্তাহে একটা চিঠি লেখে, ও মনসুর, আমি মা তোমারে দেখতে মন চাই। মনসুরে দৌড়ায় ঘোড়ার পিঠে কইরা মারে দেইকা আবার চইলা যায়। একদিন হঠাৎ কইরা হযরত মনসুর হাল্লাজের মা মনসুর হাল্লাজের কাছে একটা চিঠি লেখছে, বাবা মনসুর, আমি মার মনটার মধ্যে বড় কষ্ট, বাবা মনসুর তুমি একটা বার আমি মাটারে দেখবার লাগা আসো। মনসুর হাল্লাজ মায়ের মনের কষ্টের কথা শুই না দৌড়াইয়া আম্মা জানের কাছে চলে আসছে। মনসুর হাল্লাজ ওনার মার যা ডাক দিয়া কয়, মাগো মা, আপনি অন্যদিন আমার ভালো খারাপের প্রশ্ন লেখেন চিঠির মধ্যে, আজকে দিয়ে আপনি লেখলেন আপনার মনটা বড় খারাপ। আম্মা গো, আমি মনসুর আপনার খেদমত করি নাই, এটা নিয়ে কি আপনি আমার প্রতি কষ্ট রাখছেন? মাগো মা, আমি মনসুর আপনার পাশে থাকতে পারি না, এটা নিয়ে আপনি মনে কষ্ট নিছেন। আপনার খাওন খোরাক ঠিক মতো হয় না, আপনি কি এটা নিয়ে আমার প্রতি কষ্ট নিছেন? মনসুরের মা ডাক দিয়া কয়, বাবা, আমার কষ্ট তো তোমার উপরে না, আমার কষ্ট হইল তোমার বোনটার উপরে। মাগো মা, কেমন কথা শুনাইলা, আমার বোনকে তো দিলাম তোমার খেদমত করার জন্য, এখন যদি আমার বোনের উপরে তুমি নারাজ হইয়া যাও গো মা, তাইলে গো মা আমার আল্লাহ তাআলা আমার বোনটারে মাফ করতো না। কারণটা কি জানুনি বাবা, আম্মা আব্বা যদি কোনো সন্তানের প্রতি নারাজ হইয়া যায়, ওই সন্তানরে আমার খোদা মাফ করে না। মনসুর ডাক দিয়া কয়, মা, আপনি যেই বিচার বলবেন আমি সেই বিচার আমার বোনরে করব, তবু আপনি মা আমার বোনটারে আপনি মা বদদুয়া দিয়েন না। মা ডাক দিয়া কয়, বাবা, আমি তোমার বোনের প্রতি রাগ না, আমার মনে কষ্ট হইল বাবা মনসুর, আমি মারে তোমার বোনে এশারের নামাজের ওযুটা করাইয়া দিয়া আমি যখন নামাজটা পড়ি, নামাজ পড়ার পরে আমার খাবারটা খাওয়াইয়া তোমার বোন আমার সাথেই ঘুমায়। ঘুমলোয়ানোর পরে হঠাৎ যখন রাত্র গভীর হইয়া যায়, মনসুর তোমার বোন একজন প্রাপ্তবয়স্ক, কই জানি বাহির হইয়া চলে যায়। আমি মা আমার মেয়েটারে নিয়ে বড় টেনশন। দেখবেন ছেলে মেয়ে বড় হইলে মা বাবার চিন্তা বড় বাড়ে, টেনশন বড় বাড়ে। এ শিবপাশা পূর্বপাড়া এলাকার যুবক ভাইয়েরা, তোমার বাপে তোমার মায়ে মাঝে মাঝে তোমারে ধমক দেয়, রাত্র বাড়িতে দেরি করে আসার কারণে, খারাপ পোলাপানের সাথে চলার কারণে। এ পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার মেয়েরা, তোমাদের বাবা মা তোমাদেরকে মাঝে মাঝে ধমক দেয়, এলাকার বাজে মেয়েদের সাথে চলার কারণে, বেপরদা চলার কারণে। তোমরা মনে কষ্ট নিও না, মনে রাখবারে এই মা বাবা ডাক দেওয়াটা তোমার জন্য বড় বড় একটা ছায়ার মতো। মা বাপ যদি তোমারে ডাক না দিয়া ভালো পথে আর হকের পথে না রাখে, তাহলে তোমার জীবনটা ধ্বংস হইয়া যাবে। মা বাপ বড় ছায়া দেওয়ার মানুষ। আরে শুধু আমার
আমার দিকে তাকাও, আজকে 8 মাসের উপরে আমার আম্মা জান অসুস্থ অবস্থায় বিছানাতে পড়া। আমি আমার আম্মা জানকে বিছানাতে রাইখা, আমার কয়েকজন ভক্তবিন্দু আছে যারা আমার আম্মার খেদমত করে বাড়িতে যায়া, আমার আম্মা জানকে রাইখা রাইখা আমি দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাওয়া লাগে। আমার আম্মা অসুস্থ হওয়ার পরে আমি কোনোদিন দূরে কোথাও মাহফিল রাখি নাই। এই মাহফিলটাও আমার আম্মা জান অসুস্থ হওয়ার আগে রাখা। এই জন্য 7 ঘন্টার উপরে জার্নিং করে কুমিল্লা থেকে আসা লাগে আপনাদের শীতপাশায়। জানেন রে বাবা, আমি আপনাদের কাছে শুধু এই কথাটা জানাইতে চাই, আমার আম্মা জান যে অসুস্থ, গতকালকে জুমার নামাজের সময় আমি যখন গোসল করে ঘর থেকে বের হয়ে যাব, আমি আমার আম্মার রুমে যখন রেডি হয়ে গেছি, আমি দেখছি আমার আম্মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতাছে। আমি বের হওয়ার সময় আমার আম্মা কান্দে আর কয়, একটু পানিও কি খায়া বাইরে হইতি না। জানেননি কেন আমার মা কথাটা বলছে? কারণ আমার আম্মা সুস্থ থাকলে আমার আম্মা সুন্দর নাস্তা বানায়া আমি ঘুম থেকে ওঠার আগে আমার টেবিলের উপরে নিয়ে রাইখা দিত। আমার আম্মা জানের চোখের পানিটা দেখা আমি আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে কইতে, আল্লাহ আপনি আমার আম্মা জানরে অসুস্থ বানায়া আমাদেরকে কোন মুসিবতের মধ্যে পালায়া রাখছেন, আল্লাহ এটাই আপনি সবচাইতে বেশি ভালো জানেন। আমি কতবার বলছি, আম্মা জান গো, অসুস্থ হওয়ার আগে আপনারা ডাক্তাররে যত টাকা দিবেন এই টাকাগুলো আপনারা খান খরচ করেন। আমার আম্মা জান হাঁটতে পারে না, আমার চোখের সামনে আমার বড় কষ্ট হয়। আব্বাজি, আমি আমার আম্মা জানের কাছে সারা জীবনের ঋণী, কারণ আমার আম্মা আমারে বড় কষ্ট করে পড়ালেখা করাইছেন। আমার আম্মা জান নিজে না খায়া পর্যন্ত টাকা জমায়া জমে আমার ফর্ম ফিলাপের টাকা দিছেন। জানেন নিরে মুসলমান, দুনিয়ার যত মানুষ যত রকমের কথা বলুক না কেন, আমি আমার আম্মা জানের অবদান জীবনে ভুলবো না। তবু আমি দুনিয়ার মানুষের কাছে একটা কথাই বলি, আমি কিন্তু আমার আম্মা জানরে ধমক দেই। আম্মা আব্বার ধমক দেওয়া যায় না, আমি ধমক দেই। আমি আমার একজন উস্তাদ রেজি গাইলাম, আমি আমার আম্মা জান টাইম মতো ওষুধ খায় না, খাবার দাবার খায় না, ব্যায়াম করার কথা বলছে ডাক্তার করে না। আমি মাঝে মাঝে আমার আম্মার উষা গলায় কথা বলা লাগে, হুজুর আমার কি গুনাহ হবে? হুজুর কয় আব্বা একটু নরম সুরে কথা বইলো, তবে না গুনাহ হবে না। আমি এতটুক বিশ্বাস রাখি রে শিবপাশার বাবা, আপনারা যদি এতগুলা মানুষ আমার আম্মার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আবার আমার আম্মা জানকে সুস্থ করে দিবে। যেই ডাক্তার আমার আম্মা জানের দেখাশোনা করে, আমি ডাক্তাররে বলছি পারলে 10-15 লাখ টাকা আমার থেকে নিয়ে যান, আমার আম্মা যেন হাঁটতে পারে সেই ব্যবস্থা করে দেন। আমার মাথায় হাত বুলে বুলে ডাক দিয়ে কই, বাবা আপনার আম্মা জান টাকা দিয়ে সুস্থ হবে না, সময়ের ব্যাপার। আমি আল্লাহর কাছে সাথে সাথে নিয়ত করছি, আল্লাহ ও আল্লাহ, আমার আম্মা যদি সুস্থ হয়ে যায়, এই টাকাটা খরচ কইরা আমি আমার আম্মা জানরে আর আব্বা জানরে নিয়ে মক্কা মদিনা যায়া এই টাকা পয়সাগুলো আমার আম্মা আব্বার জন্য খরচ করব। আমি বিশ্বাস করি এই মা বাবার খাত দোয়ার বরকতে আমি আপনাদের কাছে মাহফিলের মধ্যে বৈশা প্রধান আকর্ষণ হিসেবে ওয়াজ করি, সারা বাংলাদেশে ঘুরি, কয়েকটা দেশে আল্লাহ তাআলা আমারে ঘুরাইছেন। আমি বিশ্বাস করি আমার আম্মা আব্বার খাত দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে দিয়া 6টা মাদ্রাসা করাইছে। আমি বিশ্বাস করি এই আম্মা আব্বার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে দামি গাড়ি চড়ায়। আমি বিশ্বাস করি এই যে দুনিয়াতে বেঁচে আছি একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। এই জন্য আমি সবার কাছে করজোড়ে আবদার করব রে হবিগঞ্জের শিবপাশার বাবারা, কোনদিন আম্মা আব্বারে দমক দিও না, আম্মা আব্বারে বাজে ভাষায় কথা বইল না। আম্মা আব্বা যদি বৃদ্ধ হয়ে যায়, আম্মা আব্বা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, খারাপ আচরণ করার কারণে মা বাপ যদি একবার হা করে আল্লাহর কাছে তোমার ব্যাপারে বদদোয়া দেওয়া লাগবে না। শুধু মনের কষ্টটার কারণে, আম্মা আব্বা শুধু মনে কষ্টটা পাওয়ার কারণে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। ওয়াদা করো, ওয়াদা করো, ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকলে আব্বা আম্মার পাগুলার মধ্যে ধরে মাপ চাইবা। কারণ ওই মা বাপরে কষ্ট দিয়া শুধু শামিম লেদা না, হবিগঞ্জ সিলেট বিভাগের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইতে পারবা। ও শিবপাশার যুব সমাজ, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। আল্লাহর কসম করে বলি এই মাহফিল কবুল হবে কি হবে না এটা
এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামী কালকে যদি দেখো শিবপাশার কোন দোকানে বইসা কোন বুড়া মুরব্বী আব্বা কয়, হ্যাঁ স্বামীন্দ্র দরবার শুই না, আমার পুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। সন্তান চিন্তা করে, হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবো কেমনে? আমার আম্মা আব্বার সাথে আমি কোনোদিন কোনো অন্যায় করি নাই। আরে অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমি আমারে ঠোঁট বুলা দিয়া আমার আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিছি, সুমা। বলে হুজুর দাম কি কমে নাই? শিরিক বেদাত কি হয় নাই? না 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 না, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরে নবী শিখিয়ে দিছে, আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এ বাবা, তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিবা কিনা আমি জানি না। সন্তান বড় আবদার করি তোমার কাছে, আব্বা আম্মার পায়ে চুমা দাও আর না দাও, আব্বা আম্মার মনে কষ্ট দিও না। কারণ অনেক সন্তান চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমার আব্বা কবরে, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, হো বাবা, বাবা গো, হো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। দরজাটা খুলতে হে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এ সন্তান হযরতে মনসুর হাল্লাস কয়, মা আপনি বদদুয়া দিলে আমার বোনের জীবন ধ্বংস হয়ে যাবে। মাগো কি এমন সমস্যা আপনি আমারে বলেন, বদদুয়া দিয়েন না। মা কয়, বাবা তোমার বোন আমারে উজু করায়, আমি নামাজ পড়ার পরে তোমার বোন আমারে খানা খাওয়ায়, আমি যখন নামাজ পড়ে খানা খায়া ঘুমায়া যাই, তোমার বোন গভীর রজনীতে উঠা কই জানি বের হইয়া যায়। ঠিক তাহাজ্জুদ নামাজের ওয়াক্তের আগে তোমার বোন আমার ঘরে আসে। এ মনসুর, আমি মার বড় ভয় লাগে, না জানি তোমার বোনটা কই চলে যায়। মনসুর কয়, মা আমার বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? বলে পড়ে। আপনার হক আদায় করে কিনা? করে। আপনার দায়িত্ব পালন করে কিনা? করে। ও মা চিন্তা করবেন না, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, বান্দার অন্তরের সব খবর সম্পর্কে জানে। মা গো আমি আপনাকে ওয়াদা করতেছি, আমার বোন কোথায় যায় কি করে আমি সেই খবরটা নিব। হযরত মনসুর হাল্লাদের মা প্যারালাইসিসের মতো চলতে পারে না। মনসুর কয়, মা আমার বাড়িতে আসার খবর আমার বোনকে বলবেন না। হযরতে মনসুর হাল্লাদ ঘর থেকে বাইরে হইয়া পিছরের পেছনে বসা। গভীর রজনীতে মনসুর হাল্লাদ কয়, আমার বোনকে দেখলাম উনি ঘর থেকে বের হইয়া একা একা আমাদের এলাকার জঙ্গলার দিকে হাঁটতেছে। অনেকগুলা পাহাড় পেরোলেন, আমি আমার বোনের পেছনে পেছনে পাহাড় পর্যন্ত গেলাম। আমি দেখলাম পাহাড়ের পরে আমার বোন জঙ্গলার দিকে ঢুকতেছে। আমি জঙ্গলার দিকে ঢুকলাম, আমি দেখলাম আমার বোন জঙ্গলাতে ঢুইকা বড় একটা নদী, যেই নদীর নাম হলো দজলা নদী। ওই দজলা নদীর মধ্যে আমার বোন পা রাখলেন। কোনো নৌকা নাই, চলার মতো কোনো ব্যবস্থা নাই, শুধু আমার বোন বিসমিল্লাহ বলে পাওটা রাখলেন। আমি দেখলাম আমার বোন পানির উপর দিয়ে হাইটা যায়, কিন্তু আমি মনসুর হাঁটতে পারি না, কারণ আমি পানিতে পা রাখলে আমার পা ডুবে যায়। আল্লাহর ওলিরা কেমনে সেই ক্ষমতা অর্জন করে? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আল্লাহর ওলিরা চাইলে সেই ক্ষমতা দিয়া বান্দার ভাঙ্গা অন্তর জোড়া লাগাইতে পারে। জন্য আশিক বলে, ও
ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইতে 16 আনার দয়াল পাইতে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তুরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আর পীর মুর্শিদে আল্লাহ তাআলা তার কামাই রুজির বরকত কমায়া দেয়। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় এই ব্যক্তি শরীরের শক্তি আল্লাহ কমায়া দেয়। যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলার ওই ব্যক্তির যত সন্তান থাকে ওই ব্যক্তির সন্তান সন্ততি দিয়ে তার কোনো লাভ হয় না, সন্তান সন্ততি তার অবাধ্য হয়ে যায়। 5 নাম্বার, যে ব্যক্তি এশারের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তার ঘুমের শান্তি কেড়ে নেয়। এলাকার বহুত লোক দেখবা শিবপাশা বাজাতে ঘুমের ওষুধ আইন না খাইয়ার পরে আর ঘুমায় না। আসেনি এমন বড় পয়সাওয়ালা? আমি হিসাব করে দেখছি যত বড় পয়সাওয়ালা হয় অত বড় বেনামাজি হয়। কথা কয় না। আমি জানি আপনারা ঠিক কইতেন না, কারণ ঠিক কইলে বহুত হইছে। যদি কোন যে আরো আছে তাহলে আমি ওয়াজ করি 1 ঘন্টা। কয়টার দিকে আনবেন কোন হুজুরে? কয়টার দিকে আনবেন? এতক্ষণ ওয়াজ করা যায়? এরা টিয়া হালাল করতেছে, মানে হুজুরে যে দিব কেন তুইলে আর পরে দেখা দিব। মারহাবা হ্যাঁ কোন কলে ভাঙ্গা দেব গা আমারে দিয়া না, আমি তো অন শুরু করব। মা সবাই কোন মারহাবা, আস্তে কইছে আর জোরে কোন মারহাবা। এ মুসলমান ইমানদার শুনো, হযরতে মনসুর হাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, জগতের মানুষ শোনো, আমি 2 রাকাত নামাজ পড়তে লাগলাম। মনসুর হাল্লাদের কোনো অন্যায় নাই, মাওলার প্রেমে পাগল হয়ে আনাল হক বলছি। 2 রাকাত নামাজ পড়ে মনসুর আল্লাহর দরবারে হাত উঠাইছে। আল্লাহর দরবারে হাত উঠিয়া মনসুর আল্লাহ ডাক দিয়া কয়, মাবুদ যে আমারে ফাঁসি দিব তুমি তারে মাফ কইরা দাও। আর আমরা যদি শিবপাশার কোন ফোলা মাইন্ডে যদি এক গোষ্ঠীর একটারে যদি বাড়ি মারে মাথা, পুরো গোষ্ঠী লাড়ি লয়ে বাইরে একটারে যদি আঘাত করে, আমি দেখছি ফেসবুকে, তোমরা মনে করো না যে আমি জানি না, দেখছি তোমরা পশ্চিম বাগ না কোন একটা মারামারি হয়েছে, এটা মনে আমি ফেসবুকে দেখলাম। আমি আল্লাহ রে, আমি যে এলাকাতে মাহফিল করে আছি রে, তোরা যে সেনিলে দূরে দূরি করো, লাড়িলে দূরে দূরি করো, করিস না আব্বা, এটা সন্ত্রাস। এটা কি? সন্ত্রাসবাদ। আল্লাহর নবী কয়, যারা নেশা করে এবং সন্ত্রাসবাদ করে এরা আমার উম্মত না, এরা নবীর কি না। এলাকাত হদ্দার নাই, সর্দার নাই, প্রধান নাই, তো সর্দার আর প্রধান বানান কে লেগা? দাও সেনিলে দূরে দূরি করবে লেগা? এগুলা যেন কখনো এলাকাতে না হয়। আমি এই এলাকার মানুষ, আপনারা যারা ভাটি অঞ্চলে থাকেন আপনাদেরকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। আমি গত বছর যখন আসছিলাম আমার মনে আসছে আমি এবছর আসবো, মানে 28 তারিখ না পশ্চিম ভাগ, 28 তারিখে আমি আসবো। আমি এই যে কামরুজ্জামান সাহেব খুব ভালো মানুষ, আমার সাথে কথা বলে, শিক্ষিত মানুষ, বুঝের একজন মানুষ। আমার সাথে কথা বলে বুঝলাম যে হুজুর এলাকার মানুষগুলার কাছে কোরআন হাদিসের পয়গাম দেওয়া হয় ঠিক, মানুষ শুনে ঠিক, এন দিয়ে ঢুকা এন দিয়ে বাইর করে না। হুজুর এন দিয়ে ঢুকাইলে কিছু হইলো এনে থাকলইলে এন দিয়ে ঢুকায় না, এরা শুধু কান সুখ করে। বক্তার ওয়াজ শুনে বাড়িতে যায়, এরপরে কয় যে হে বক্তাটা ভাড়াইলেছে, কিন্তু বক্তা কি ওয়াজ করছে ওয়াজের উপর আমল করে না। যদি আমল করতে মানুষগুলো এলাকাতে এমনি থাকলো হইলে না, কথা কন না, মারামারি হইলে হইলে না। এলাকার মানুষের কাছে আমি করজোরে আবদার করি, সন্ত্রাসবাদ মারামারি কইরা, লাঠি মেন্দা লইয়া দৌড়াদৌড়ি কইরা, দাউসেনি লইয়া দৌড়াদৌড়ি কইরা তোমরা ঈমান হারাইও না, নবীজির দল থেকে বিভক্ত হইও না। নবী কয় যারা এমন দাও মেন্দা লইয়া দৌড়াদৌড়ি করে এরা নবীর দল না, মানে এরা মুসলমানই না। তো মুসলমান যদি না হও, মরলে তোমার জানাজা দেওয়াটা তোমার দায় দিত না। কথা বলেন না, ঠিক না বেঠিক? এলাকাতে যেন প্রশান্তি আসে, এলাকাতে যে সংগঠনগুলো আছে আপনারা একতাবদ্ধ থাকবেন। মারামারি হানাহানি হলে যেন একজন আরেকজনের সাথে কোবাকুবিতে না যায়, সন্ত্রাস দ্বন্দ্বতে না যায়, এমন ভাবে মিলেমিশে যাবেন যেন একজন আরেকজনের সাথে মনটা মজায় থাকতে পারে। কোলাকুলি করাই দিবেন, ছোট হইলে মাপ সহায় দিবেন, বড় হইলে কোলাকুলি করাই দিবেন, তোই না এলাকা সুন্দর। এলাকাতে কোনো মারামারি হানাহানি কাটাকাটি থাকবে না, আপনাদের এলাকার সুনাম থাকবে এলাকায়। আল্লাহ তাআলা কবুল করেন, পড়ে না আমি
আর জোরে পড়ে না আমিন। মনসুর হাল্লাদ বলেন, আমি মুনাজাতে দোয়া করলাম, আল্লাহ যে আমারে ফাঁসি দিব তুমি তারে মাফ করে দাও। মনসুর হাল্লাদ দোয়া করে, আল্লাহ যে আমারে পাথর মারছে তুমি তারে মাফ করে দাও। আল্লাহ যারা যারা অন্যায় করছে তুমি তারারে মাফ করে দাও। এলাকার মানুষ জিগায়, কিরে মনসুর তুই কি পাগল নাকি? বলে আমি তো পাগল, এর লাগেই তো তোরা আমারে ফাঁসি দিতে আনছ। বলে তুমি কার পাগল? কই আমি বললাম আল্লাহর পাগল। জোরে কন্যা মারহাবা। ও বন্ধু রে, হযরত মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, জগতের মানুষ তোমরা শোনো, এবার তারা আমারে ফাঁসির কাস্টে দাঁড় করাইছে। ফাঁসির কাস্টে দাঁড় করাইয়া হযরত মনসুর হাল্লাদের হাতটা কোপ দিয়া কাইটা ফেলছে। আল্লাহর কসম, মনসুর হাল্লাদের একটা হাত কাটার পরে মনসুর হাল্লাদের চোখে কোনো পানি নাই। মনসুরে চোখে কেন পানি নাই? বলে তারা আমার এই হাতটা কাইটা ফেলছে। এই ব্যক্তি জানে না যে এই ব্যক্তি মাওলার প্রেমে পাগল হয়ে যায়, তার দুনিয়ার কোনো হাত লাগে না কাজের জন্য। আমার মাওলা পাকের সহযোগিতা দিয়া ওই মাওলার পাগল তার কাজ সারতে পারে। হযরত মনসুর হাল্লাজের এবার পাও দুইটার মধ্যে কোপ দিয়া দিয়া দুইটা পাও আলাদা করে ফেলছে। মনসুর হাল্লাদের দুইটা পাও যখন কাইটা ফেলছে গো, হযরত মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি রে ডাক দিয়ে কই, মনসুর তোমার পাগুলা কাইটা ফেলছে, তুমি আবার কেমনে হাঁটবা? মনসুর হাল্লাদ কয়, আরে মুমিনের পাও দিয়ে হাইটা হাইটা মুমিন মাওলার সাথে দেখা করা লাগে না। মুমিন যদি মাওলার পাগল হয়ে যায়, মাওলা মুমিনদের নিজ কক্ষে দেখা দেয়। তো আমি এই পাও দিয়া কি করতাম? আমার মনিব তো আমার পাগুলো এমনি রাখছে, আমি এই পাও দিয়া মনিবের সাথে সাক্ষাৎ করা লাগবে না। আমার মনিবের পাগল যদি আমি মনসুর হই, আমার মনিব আমার নিজে নিজে দেখা দিয়া দিব। ও বাজার, ও আমার শিব পাশার বাবারা, শুনেন শুনেন শুনেন, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি, আমার রহমাতুল লিল আলামিন নবীজির উম্মতেরা শুনেন একটু অন্তরের কান লাগায়া। হযরত মনসুর হাল্লাদের যখন পাগুলা কাটছে, বাদশা ডাক দিয়া কয়, মনসুরের যে জিহ্বাটা দিয়া আনাল হক বইলা ডাকে, মনসুরের সেই জিহ্বাটা কাইটা ফেলো। মনসুরের এলাকার মানুষ কয়, ও মনসুর এখনো সময় আছে, স্বীকার করো তুমি খোদা না, তুমি আনাল হক না। মনসুর কয়, কেন? কয় তোমার জিহ্বা কাটবো, এরপরে তো আর আনাল হক বলতে পারবা না। মনসুর ডাক দিয়া কয়, জগতের মানুষ শুনো রে, যার কলবে মাওলা বাসা বান্দে, তার জিহ্বা কাটলে মাওলার স্মরণ বন্ধ হয় না, তার কলবের মধ্যে মাওলার স্মরণ হয়। হ্যাঁ বন্ধু, ওই মাওলার স্মরণ যদি তোমরা করতে চাও, দুনিয়া এবং আখিরাতে আউলিয়া কেরামের পথে পথে জীবনটা সাজাও। যদি সাজাইতে পারো, আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি খুশি হয়ে যাবে। ও বাজান, হযরতে মনসুর হাল্লাদের যখন গর্দান আলাদা করে মনসুর হাল্লাদের লাশটা নিয়া তার আম্মা জানের সামনে রাখছে, চোখের পানি ফালায়া কান্দে আর কয়, আল্লাহ তোমার প্রেমে পাগল হইলে জীবন দেওয়া লাগে, পাও কাটা লাগে, হাত কাটা লাগে। হযরত মনসুর হাল্লাদের যখন গলার মধ্যে চুরি চালাইব, মনসুর হাল্লাদের ডান হাত দিয়া উনি ওনার বাম হাতের রক্ত গুলা লইয়া উনি ওনার মুখের মধ্যে মাখছে। এলাকার মানুষ জিজ্ঞাসা করে, রে মনসুর তুমি কেন মুখে রক্ত লাগাইলা? মনসুর কয়, আমার একটা হাত আর দুইটা পাও কাটার কারণে আমার রক্তগুলা বের হয়ে গেছে, আমার চেহারা হলুদ হয়ে গেছে, আমি রক্ত লাগায়া এই জন্য আমি আমার চেহারাটারে লাল বানাইছি, মানুষ যেন দেখা না বলে মনসুর মারা যাওয়ার সময় ভয় পায়া মরছে, চেহারা হলুদ হয়ে গেছে। আহা, হযরতে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও জগতের মানুষ শুনো, আমার তারা এত আঘাত দিছে, আমি কোনো কষ্ট আমার মনে নেই নাই, আমি কোনো দুঃখ আমার মনে নেই নাই রে। জগতের মানুষ, এই কষ্টগুলো আমি সহ্য কইরা কইরা আমি মনসুর হাল্লাদের জীবন আমি কাটাইছি। বন্ধুরে আমার, হযরতে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি যখন ওনার জীবনটা কাটাইছে, ওনারে যখন কতল করা হইল, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার সাথে সাথে রে বাবা, মনসুর হাল্লাদের লাশটা তার মা দেখা কোন আফসোস করে নাই, দাফন করার কথা বলছে। কিন্তু মনসুর হাল্লাদের কাটা জিহ্বা, মনসুর হাল্লাদের হাতটা, মনসুর হাল্লাদের পাউটা সবগুলা গুনে পুরায়া মনসুর হাল্লাদের দেহটার মধ্যে সবগুলা পুরায়া ছাই
ছাইগুলা নিয়া নদীর মধ্যে বাসায় দিছে। দজলা নদী এলাকার মানুষ বলে, ও দুনিয়ার মানুষ শুনো, যখন নদীর মধ্যে মনসুর হাল্লাদের দেহ পুরা কয়লাগুলা ছাইগুলা ফালানো হয়েছে, কয়লা ছাইগুলা ফালানোর কারণে নদীর পানি বাড়তে বাড়তে আমাদের কাছে এমন মনে হয়েছে যেন এই নদীর পানিগুলা আমাদের এলাকাটারে ডুবাইয়া দিবে। মনসুর আল্লাহদের খাদেম হাত তুলা কয়, বাদশাহ, মনসুর আল্লাহ ইন্তেকাল করার আগে বলছে যদি আমার ছাইগুলা তারা নদীতে ফালানোর পরে দেখো এলাকার মানুষের ক্ষতি হয়ে যায়, তাহলে আমার একটা পুরান জামা দিয়া তুমি মনসুর হাল্লাদের মনসুর হাল্লাদের পুরান জামা দিয়া নদীর মধ্যে জামাটা একটু বিছায়া দিবা, দেখবা নদীর পানি আস্তে আস্তে নিচে চলে যাবে। মনসুর আল্লাদের জামাটাই না দজলা নদীতে যখন ফেলছে উৎফুল্ল পানিগুলা আবার কমে গেছে। এলাকার মানুষ কয়, কি রে, এমন একজন মাওলার পাগল আমাদের থেকে বিদায় হয়ে গেছে, আমরা তারা ফাঁসি দিছি, সে মরার আগে আমরার ফাঁসি থেকে মাপ চাইছে। মনসুর আল্লাহ, আপনি কেন দিন দুনিয়ার আশা করেন নাই, সম্পদের আশা করেন নাই, শরীরের শক্তির আশা করেন নাই? মনসুর আল্লাহ বলে, অন্য কোনো কারণে না, আমি আমার মাওলার প্রেমে পাগল ছিলাম। যারা মুমিন বান্দা, যারা নেককার বান্দা, তারা দুনিয়া থেকে বিদায় হইতে পারলে খুশি হয়, কারণ তাদের আখিরাতের জিন্দেগিতে জান্নাত অপেক্ষা করে। ও বন্ধুরে, ও নবীর প্রেমিকের দল, মনসুর হাল্লাস যে খোদার ইবাদত করত, ওই খোদার পাগল আমরা সবাই। আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া মঙ্গো ও তোমার দেখিবা হার মনে লই মারহাবা। আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়া মঙ্গো ও তোমার দেখিবা হার মনে লই মারহাবা। আল্লাহ আল্লাহ জবানটা কইলা, আল্লাহ 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 তোমারে না দেখলে আমার মনে লাগে বইবা জানো আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমারে দেখিবা হার মনে লই মারহাবা। আল্লাহ 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 কদম ডালে বৈশা দয়াল বাজা নামের বাজা সিংহি মারহাবা। আল্লাহ আল্লাহ সুর সোহনিয়া পাগল হইয়া সইটা সইটা আসি বাজানো মুর্শিদ দয়া মঙ্গল তোমারে দেখিবা আর মনে লই মারহাবা। আল্লাহ 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 জবানটা কইলা, আল্লাহ 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 কত ভালোবাসে দয়াল জানে আমার মন, কত ভালোবাসে দয়াল জানে আমার মন মারহাবা। আল্লাহ আল্লাহ তোমায় ভালো বাইসা মুর্শিদ বাজানো মারহাবা। আল্লাহ মাথা নাড়ায়, আল্লাহ তোমায় ভালো বাইসা মুর্শিদ অন্তর জইলা সগহি মুর্শিদ আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমারে দেখিবা আর মনে লই মারহাবা। আল্লাহ আল্লাহ আইব রফির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা। আল্লাহ আল্লাহ রে
আল্লাহকে স্মরণ নাই। আল্লাহ আল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে গাউস তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যায় পানি আইব রপির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা তারিখ আসলা বহবেতে দুধ পান তুমি করো নাই গাউস রোজা ছিলা বলে মারহাবা আল্লাহ আল্লাহ মায়ার গর্বের ওলি তুমি মাদার জাতের ওলি তুমি ও গো গাউসে সামদানি আইব রপির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পহরান মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পহরান মারহাবা প্রাণের মুর্শিদ হাইরে মুর্শিদ কোন বনেলো কাইসো মারহাবা হাইরে মন পুরা হরি ইনির মত গো আমার রাইতে বারে চালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা বাজান আমার গলার মালা বাজান আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পহরান মারহাবা আল্লাহ 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 কায়াল হোমে বলিও কাঙা আব্দুল কাদের জিলানি কাঙা কায়াল হোমে বলিও কাঙা হযরত খাজা আজমির কাঙা মানতিয়ে हर जब दिल से ये मानती है हर जब दिल से ये जार जार पीरो मुर्शिद का अल्लाह 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 हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम रब्बाना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन माबूदो ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এই গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত শিবপাশা পূর্বপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মুর্দে গানের রোগের মাগফিরাত কামনায় 11তম সুন্নি
তফসিরি মুগা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত অবলা সরলা মা বোনেরা, আল্লাহ জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই শিবপাশা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে যদি আমিন আমিন কইরা তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া হাত বাড়াইয়া দাও, আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে। এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, চিরদিন দুনিয়াতে থাকবা না, একদিন কবরের বাসিন্দা হইয়া যাইবা, সাদা তিন টুকরা কাপড় পরে কবরে শুয়া যাওয়া লাগবো, আর কতকাল দুনিয়া রং তামাশা আড্ডা বাঁধিতে সময় কাটাইবা। আসোনা রে ভাই, এই শিবপাশার জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বইসা যাও। শিবপাশা আদ্দাবাড়ি কবরস্থান সংলগ্ন মাঠ ময়দানে এই সুন্দর জান্নাতের বাগান মাহফিলে বইসা যদি আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও, আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ, জানি না কার জন্য, জানি এই মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য, জানি গো এলাকার গুরুস্থানের মাটিটা লাফালাফি করতেছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য, জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য, জানি এলাকার বাসমুদার বাসগুলা পাইকা লালে লাল হইয়া রইছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য, জানি শিবপাশার বাজারে কাফনের কাপড় গুলা কাইটা রেডি কইরা রাখছে। ও আমার আল্লাহ, আমরার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও, আমরার আম্মায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি গো আল্লাহ, আমরা রে তোমার মায়া লাগেনি, দাদা দাদির জীবনের গুনাহ মাফ হইছে নি আল্লাহ, আমরা রে তোমার মায়া লাগেনি। মাবুদ, তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো, ও আল্লাহ যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালই তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ, মৃত্যুর বিছানায় শোয়াইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালই তোমার মনে। তোমার বন্ধু হযরতে মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, তুর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ, আজরাইল পাঠাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালই তোমার মনে। তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, কাফনের কাপড়ে ঢুকাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালই তোমার মনে। আল্লাহ,
তোমার বন্ধু হযরত ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ নমরুদের আগুনে লাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে না মাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালই তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আমার নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালই তোমার মনে। মাবুদ আজকের এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে এই মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ তাদের আব্বার কবরের পক্ষ থেকে মাপ চাই আল্লাহ, তাদের আব্বারে তুমি ক্ষমা কইরা দাও রাব্বুল আলামিন। এখন সন্তান লাখ লাখ কোটি টাকার মালিক, কিন্তু আব্বার একটা 500 টাকার লুঙ্গি কিনা পরাইতে পারে না, পরাইবো কেমনে গো? আব্বার বড় অভাব, আব্বা তো কবরে শুয়ে রইছে। আল্লাহ কোন এতিমটা জানি হাত বাড়াইছে, যে এতিমটার জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাক কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে। মাবুদ যেই মা নিজে না খাওয়াইতে মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানার ডান দিকে প্রস্রাব কইরা দিলে মা টান দিয়া বাম দিকে শোয়াইতে, বাম দিকে প্রস্রাব কইরা দিলে মা বিধা জায়গায় ঘুমায়া সন্তানটারে শুকনা জায়গায় ঘুমলো আইছে। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ তাকে দেখো কার মা নাই কার বাবা নাই, আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই বা নসিব কইরা দাও। শিবপাশা পূর্ব পাড়া সমাজ কল্যাণ যুব সংঘের জান্নাতের বাগান 11তম সুন্নি মুখা সম্মেলনে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা কয়েকটা পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল কইরা নাও। আমার অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চাই, আমার প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করো রাব্বুল আলামিন। যাদের কামানায় কামার ব্যবস্থা করো, অনেক প্রবাসীরা বিদেশে বিপদে আছে আল্লাহ তাদেরকে উদ্ধার করো, যাদের কাজকর্ম নেই কাজকর্মের ব্যবস্থা করো আল্লাহ। এলাকার মানুষ কৃষিজীবী মানুষ আল্লাহ তাদের কৃষি কাজের মধ্যে ফসল আলিতে বরকত দান কইরা দাও, খরা দূর কইরা তাদেরকে সুন্দরভাবে ফসল ফলাদি ফলানোর মতো তৌফিক দান কইরা দাও। জটিল কঠিন রোগ থেকে সেবা দান কইরা আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না রে বাবা ভাইরা বন্ধুরা। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? যাদের জবান আছে আল্লাহর দোহাই জবাব দিয়া বলেন না বাবা তিনি কে? ওই আল্লাহর ডান হাত তুলে জোরে একবার, সবাই হাত তুলে নাই মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ। বাজানো আমি আর ডাইনে বামে যাব না। মাহফিল কমিটি আমার কাছে আল্লাহ তাআলার একজন খাস বন্ধুর জীবনীর বয়ান করার কথা আগে সাবজেক্টটা আমার জানিয়ে দিছে। আপনারা সবাই ওনার নাম জানেন, যিনার নাম হযরতে হুসাইন ইবনে মানসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি। উনি কোনো সাধারণ ওলি না। মানসুর হাল্লাজ দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকতে চিনে নাই, দুনিয়া থেকে বিদায়
বিদায় হওয়ার পরে বুঝতে পারছে তিনি আল্লাহর ওলি। তার আগে দুনিয়ার রাজারা বাদশারা মানসুর হাল্লাজরে চিনতো আল্লাহর সঙ্গে শিরিককারী হিসেবে। ও মানসুর হাল্লাজ কেন তোমার শিরিককারী হিসেবে চিনতো? মানসুর হাল্লাজ জবাব দেয়, জগতের মানুষ তোমরা শোনো রে, আমারে মানুষ কেন শিরিককারী হিসেবে চিনতো? কারণ আমি মানসুর হাল্লাজ এমন একটা প্রেমের সুধা পান করছি, ওই প্রেমের সুধা পান করার কারণে আমার জবান দিয়া আনাল হক শব্দটা ব্যবহার হয়েছে। এলাকার শরীয়তের আলেমরা বাদশা হযরতে আবু বকর শিবলি নামক একজন বাদশার কাছে বুঝাইছে মানসুর হাল্লাজ আনাল হক বইলা নিজের খোদা দাবি করছে, এই জন্য বাদশা আমারে ফাঁসি দিতে চাইছে। আরে আনাল হক মানে খোদা না, আনাল হক মানে হলো আমি হক, আমি সত্য। কিন্তু দুনিয়ার শরীয়তের মোল্লারা বোঝায়া বোঝায়া আনাল হক দিয়া খোদা দাবি করছে বুঝায়া হযরত মনসুর হাল্লাজ রে তারা নিয়া ফাঁসির কাস্টে নিয়া দাঁড় করাইছে। শুধু ফাঁসির কাস্টে দাঁড় করায় নাই, মনসুর হাল্লাজের দেহটারে আগুনে জ্বালায়া দিছে। আগুনে জ্বালায়া ওনার দেহের যত ধুলাবালি ছিল, যত ছাই হইছে, ওই ছাইগুলারে তারা আকাশের দিকে উড়ে উড়ে এলাকাতে ছড়াইয়া দিছে। শুধু এটা করে নাই, মনসুর হাল্লাজের দেহের গোশতগুলা কাইটা এরা নদীর মধ্যে বাসায়া পর্যন্ত দিছে। ও মনসুর হাল্লাজ, আপনি কি একটা অভিযোগও দেন নাই? মনসুর হাল্লাজ কয়, জগতের মানুষ যেই মানুষটা মনিব মাওলার প্রেমে পাগল হইয়া যায়, আল্লাহ এবং তার রাসূলের প্রেমে পাগল হইয়া যায়, ওই মানুষটা শরীরের গোশত কাইটা নিলেও টের পায় না। বলে কারণটা কি? কারণ সে তো আল্লাহ নবীর প্রেমের সুধা পান করছে। এই সুধা পান করলে সে আল্লাহ নবীর প্রেমে এমন ভাবে মাতাল হইয়া যায়, ওই মাতালরে দুনিয়ার বিষে ধরে না, ওই মাতালরে দুনিয়ার সর্পে দংশন করলে মরে না। বলে হুজুর কেন মরে না? আশেক লাগতেছে, আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। বলেন মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। জবান খুলে আল্লাহু আকবার কি বলা যাবে না? আপনারা যারা দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন। আমি আমার ওয়াজে আজ পর্যন্ত কাউরে কই নাই বস, আমার ওয়াজে সৃষ্টি বলে যারা দাঁড়ায় ওয়াজ শুনে এরা দাঁড়ায় শুনে। অসুবিধা হইব নাকি? আপনার দাঁড়ায় ওয়াজ শুনলে অসুবিধা হবে? যদি শরীরে যতক্ষণ শক্তি আছে দাঁড়ায় থাক, দেখি করার কত শক্তি আছে। কি কোন আপনারা দাঁড়ায় থাকলে অসুবিধা আছে? আমরা তবু ওয়াজ শুন। আমি আইতেছে ফালটা দেখছিলাম বাজারে, এখন চিন্তা করি বাজারে দোকানদার টিনি আমার বদদোয়া দিতেছে, কোন মোল্লা জানি উঠছে আর খোলা হইনি সব দিয়ে চলেছে। আমি আইতে তো দেখছি তোমরা আলামতরা আল্লাহকে মুনাজাতটা দিছি দিয়া তোমরা শুধু আনছি মাহফিল শেষ হয়ে যাকা তাড়াতাড়ি এসে দৌড়িয়া মুনাজাত দিবা না। ওয়াজ শুধু শুরু হইছে, কষ্ট হইব আপনারা? আপনার শুধু একটু বইতে হইব, কিন্তু আপনার ভিতরে আজ একটা তাইলার আবেগ দেখতেছি না আমি। কি লাগে জানেননি? আপনার মানুষ বেশি কিন্তু আবেগের একটু তালটা কম। তবে এটা সত্য, এখানে যাত্রা যুবক আছে শব্দ যদি একবার ইয়া ওলি আল্লাহ কইয়া ডাক দেয় মনে হয় এটা একটু কাঁপবো। একটু জবান খুলে সবাই একটু ইয়া ওলি আল্লাহ কইয়া জোরে ডাক দিচ্ছে। এবার জোরে কোন তো ইয়া মুর্শিদি। মুর্শিদ কইলে কি কষ্ট হইব? শিরিক হইব, বেদাত হইব। যারা আমরা বন্ড আর বেদাতি কয় মুর্শিদের প্রেমে পাগল হইলে আসলে এরাই বন্ড আর বেদাত। কথা কই না, কথা কই না, এরা বন্ড বেদাতি খেললে গা। কারণ এই মুর্শিদের প্রেমে পাগল তো আমরা হইছি না, আমরা বানাইছে। কেডা বানাইছে? স্বয়ং খোদা। আল্লাহ কেমনে বানাইলেন? কই শাহজালাল ইয়ামিনীরে বাংলাদেশে পাঠাইছি, উনি তোমাদেরকে তরিকতের দাওয়াত দিছে, ওনার তরিকতের দামান তোমরা ধরে মুসলমান হইছো। তো সেই আল্লাহর ওলিরে অস্বীকার কইরা তুমি যদি কও যে মুর্শিদ আর ফির কিতা ইতা বন্ডামি ছাড়া কুস্তা না, তাহলে এটা কি হইব? হইব? কেন হবে না? কারণ বাপ দাদা স্বীকার করছে। আচ্ছা বাপ অস্বীকার করলে এটার কিতা কয়? হুজুর হারামজাদা কয় না? কথা কয় না রে। বাপ অস্বীকার করলে এটার কিতা কয়? হারামজাদা। তো পীর মুর্শিদ আর ওলিয়া কেরাম আমি বহুত দিন পরে সানে বেলায় তো রস করতেছি, বহুত দিন পরে আল্লাহর কসম করে কই। আমি যেখানে যাই আমার সাবজেক্ট দেয় হুজুর কবর আসর ওয়াজ, যেখানে যাই সাবজেক্ট হুজুর কবর আসর ওয়াজ। আজকে বহুত দিন পরে আমারে লেখছে ওই আইনুল হক না কিতা লেখছে। আমি তো আইনুল হক ইতা নামের আল্লাহর ওলি তো জীবনে দেখছি না রে। আইনুল হক কিতা? পরে দিকে মানসুর আল্লাহ যে আনাল হক কইছিল হুজুর ইডেই লাউনি না হুজুর কুদু বন্দা লাউ আর কুদু একই মারহাবা কয় না।
আস্তে কইছো মারহাবা, তবে তোমরা বইলে ভালো হইব, না বইলে আরো ভালো। জবান খুলে একটাবার দুরূদ শরীফ পড়েন, আমি আমার ওয়াজে ঢুকে যাই। একটু মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে সান্ডা বলতেছিলাম, আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই, আমি বাজান নামে বড় শান্তি পায়। আরে রোজে হাসরে তরাইব দয়া হাল মুর্শিদি সায়রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পায়। ও বাজান, একটু গভীর মনোযোগ দিয়ে আবার বয়ানটা শোনেন। হযরত আনাল হক যিনি দাবি করেছিলেন মানসুর হাল্লাস, ওনার নাম হলো হযরত হুসাইন ইবনে মানসুর হাল্লাস।